বন্ধুরা, কালকে নার্সারি থেকে এই গাছগুলো কিনে এনেছিলাম, কিন্তু নার্সারিতে গিয়ে ভিডিও বানাবো বলেছিলাম, কিন্তু আর ভিডিও বানানো হয়নি কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর গিয়েছিলাম কোলাঘাট খড়িচক পুলের ওখানটা পেরিয়ে যে নার্সারি, ওখানে আসলে নার্সারিতে যাবার আগে মায়ের সঙ্গে তো দেখা করলাম, কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই সন্ধে হয়ে গেল, তাই আর ভিডিও বানানো হয়নি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ, আর এই ক্যাপসিকামে দেখো ছোট্ট ছোট্ট কুঁড়ি ধরেই আছে। চন্দ্রমল্লিকা, এটা মনে হচ্ছে রানী কালার আসবে না কি বুঝতে পারছি না। এটা একটা ক্যাপসিকাম গাছ নিয়েছি। এই গাঁদা ফুলের কালারটা দেখো বন্ধুরা, দুর্দান্ত কালার। এটা বাসন্তী কালারের গাঁদা, এটাও মনে হচ্ছে বাসন্তী, জানি না। এই দেখো বন্ধুরা, অ্যান্টিমিয়া গাছ, ফুলের কালারটা দেখো, এটা হচ্ছে ভার্মেনিয়া। এই চন্দ্রমল্লিকার পাতাগুলো দেখো বন্ধুরা, এটার কালারটা বলতে পারছি না। এই ফুলের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর। আর এই চন্দ্রমল্লিকার পাতাগুলো আর এই চন্দ্রমল্লিকার গাছের পাতাগুলো দেখো, বিভিন্ন আলাদা আলাদা ধরনের, খাঁজ কাটা আছে, কিন্তু পাতাগুলো একটু ছোটো। আর দেখো এইটার পাতাগুলো কিন্তু একটু বড় বড়, আর প্রত্যেকটা গাছই কিন্তু সতেজ। এখন আমার কাজ হচ্ছে প্রতিটা গাছ সুন্দর করে লাগানো। তো গাছগুলো এখন আমি সুন্দর করে লাগাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে টুকটাক যা কাজ আছে সেগুলো সেরে নিই তারপরে। আর গাছগুলো লাগাবার জন্য না আমি একটু জৈব সার নিয়েছি, চলো দেখাই। এই দেখো প্যাকেটে রাখা আছে জৈব সার। তো 4 ভাগ মাটির সঙ্গে 1 ভাগ জৈব সার মিশিয়ে গাছগুলো লাগাতে বলেছে, তাহলে গাছগুলো আরও ভালো হবে। তো চলো এখন গাছগুলো আগে লাগাই, তারপরে তোমাদের সাথে আসছি আবার। ওপর থেকে সমস্ত গাছগুলোকে নামিয়ে নিয়েছি, নিচে নামিয়ে নিলাম এই কারণেই, নিচে টবগুলো রাখা আছে। আর বেশি টব নেই জানো তো, কয়েকটা টব আছে। জানি না তো যে এতগুলো গাছ কিনবো, সেজন্য এইখানে কৌটোগুলো আছে, কৌটোর মধ্যেও কিছু গাছ লাগিয়ে দেবো। আর এখানে গোটা কয়েক কৌটো আছে, মাটি রেডি করা আছে। তো চলো গাছগুলো এবার আস্তে আস্তে লাগাতে শুরু করি। দেখো বন্ধুরা, মাটি এখানে একদম রেডি। আর মাটিগুলো এতটাই শুকনো খটখট হয়ে গেছিলো, শীতকাল তো, সেজন্য একটু জল ছড়িয়ে দিয়েছি। আর মাটি যতটা দেবে তার থেকে 4 ভাগের 1 ভাগ হচ্ছে এই জৈব সার মেশাতে হবে, সেই জন্য আমি নিয়ে নিয়েছি এতে জৈব সার। এবার জৈব সারটা মাটিতে মেশাবো, মিশিয়ে তারপরে গাছগুলোকে লাগাবো। ভালো করে মাখিয়ে নিতে হবে এটা। জৈব সার তো কোনো রকম গন্ধ নেই। দেখো বন্ধুরা, সমস্ত গাছ একদম আমার লাগানো রেডি, দেখতে পেয়েছো। আর তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে টবের মানে কম পড়েছে টব আর কি, সেই জন্য এই কৌটোগুলোতে ওই ব্যারেলগুলোকে কেটে ভালো করে সুন্দর করে গাছগুলো লাগিয়ে দিয়েছি। একটা কথা আছে জানো তো বন্ধুরা, কোনো জিনিসই না ফেলার নয়। তা আমরা অনেকেই এই যে কৌটো ব্যারেল এগুলো রান্নাঘরে ব্যবহার করি, দীর্ঘদিন ব্যবহার করার পর আমরা একটু ফেরিওয়ালাদেরকে ডেকে দিয়ে দিই, সেটা আমিও করি। তো অনেক যখন জমে যায় তখন ওগুলো ফেরিওয়ালাদের ডেকে দিয়ে দিই, কিন্তু আমি তারই মধ্যে কতগুলো করে রেখে দিই, কারণ গাছ লাগাবার জন্যে, তাই তো। তা আমার সঙ্গে কারা একমত তুই অবশ্যই কমেন্ট করে জানি। এরকম কৌটো ব্যারেল অনেক কাজে লাগে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক কমেন্ট পারলে শেয়ার করে দিয়ে। আর এতক্ষণ ধরে আমার ভ্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।